সো গাইস ফাইনালি চলে আসলাম আমাদের নগেন্দ্রনগরের ইউআরএস এর মাঠে, দেখতে পাচ্ছ। আর এখন খেলা শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল তাই জন্য আমার আসতে একটু দেরি হলো। তো দেখতে থাকো তোমরা খেলাটা, আজকে এনজয় করতে থাকো। সো গাইস দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মাঠটা। এখানে খেলা চলছে আমাদের চাষাপাড়া বইমা বারবাড়ির আর আদি ঘরামিপাড়া বারবাড়ি খেলা চলছে এখন। দুর্দান্ত খেলা চলছে। ব্যস্ত রেফারির সাথে কি করছে কি জানি। কি করছিস রেফারির সাথে? মাঠে দেখতে হচ্ছে প্রচুর দর্শক আছে। অমরের পায়ে এখনো বল। এই মাঠ করে খেলা ট্রফি, কিন্তু আজকে এটা ফাইনাল খেলা হচ্ছে না, এরপরে ফাইনাল খেলা যখন হবে তো আপনারা 20 তারিখ আছে এখানে ফাইনাল খেলাটা দেখার পর যাতে প্যাট্রিয়টের মাঠে বলতে গোলটা হয়ে গেল। এই ক্রিস্টোফারের করে বলকে 1-0 গোলে এগিয়ে দিলেন চাষাপাড়া। চাষাপাড়া একটা গোলে এগিয়ে গেল ইতিমধ্যে। ভালো চেষ্টা করছে আমাদের আদি ঘরামিপাড়া বারবাড়ি। দেখা যাক কি করে কিষান। কিষান বল ঢেলে দিয়েছে ওমরের উদ্দেশ্যে, ওমর থেকে ফিরতি বল পেতে পারে এই সুকুমারের পা থেকে। খেলা চলছে, খেলা যাবে। ডাইনামিক মুভমেন্ট হয়ে যাবে। আপনার হাতে ছোট মোবাইল ট্যাপ করে একটা রেখে দেব, ঘুরলেই হলো। কিন্তু নাইজেরিয়ানকে পছন্দ হয়েছে, এজন্য দেখো কিরকম দেখছে। দেখো গজব বেইজ্জতি है। এই যে ফটো তুলছে, আবার ফটো তুলছে, বাড়িতে গিয়ে দেখবে। এত চান্স তো মিস। আরিয়ান থাকলে যারা গোল হতো না। শিওর কোন পায়? ভাই বল কেন হাসছে? ভাই কি বললি? কি বললি? আরিয়ান কি রে? प्यारी समझ गई। বলছিস? 10 নম্বরতে নাইজেরিয়ান না আদিবাসী কিছু পিঙ্ক কালারের জার্সিটা। হ্যাঁ কি ওটা? নাইজেরিয়ান না আদিবাসী কিছু বুঝতে পারছি। साला ये दुख का खत्म नहीं होता बे। ভাই আমাদের বলে মন দিয়ে খেলা দেখছো। এই দিকে হচ্ছে তুই আবার ওদিকে ভিডিওটা দিচ্ছিস কেন? এই দিকে করছো মন দিয়ে খেলা দেখছো, বিগ সাপোর্টার আমাদের। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ফার্স্ট হাফ এট এ টাইম 1-1 পাঁচ করা দে আসলাম চন্দন করে ফোন করলো। হালকা করে একটু ঝামেলা হয়ে গেছে। Christopher, please no argument. You are a good player. নাইজেরিয়ানটা কি বলছে কিছু বুঝতে পারছি না। Christopher, please. No argument, please. Smile. সেখান থেকে ফুটবল দেখা যাক কি করে। এখন পর্যন্ত লম্বা পাস ছিল সেখানে। ফার্স্ট হাফ শেষে খেলার ফল ফার্স্ট হাফ আমাদের শেষ হয়ে গেল। এখন চাষাপাড়া বারবাড়ি 1 গোলে এগিয়ে আছে। তোরা যে ভাইরালে আমি টেনশন নেই। ভাই বাবু এখনো অবধি লজ্জা পেয়ে যাচ্ছে। দ্বিতীয় খেলা এর মুখে তো হাসতে সরা। অপরের বিরুদ্ধে মাঠে নামবে। আরিয়ান এখন আপাতত গেছে জল দিতে। দেখেছো দৌড়ানোর স্টাইলটা, একাই ভার নিয়ে একাই পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে খেলার।
क्या बोला तूने? সেকেন্ড হাফের খেলা আমাদের এখন শুরু হয়ে গেল। সেই লেভেল আমবেলে একটা নাইজিল্যান্ডের ফটো বসিয়ে দেবো। এই সরাসরি গোলকিপার কাকে দিচ্ছেন জেসি নাম্বার 7 এর উদ্দেশ্যে শিল্পটি মাঠের বাইরে গিয়ে স্মাইলের শট ছিল ফেক শট ছিল ওই ঝামেলা বেঁধে গেছে। প্লিজ ওয়েট প্লিজ জেসি নাম্বার 3 দিদি অনেক সময় এখনো বাকি দিন এখনো সুকুমার সেখান থেকে দেখা যাক সেই স্মাইলের উদ্দেশ্যে স্মাইল কাকে দেয় সুকুমার কাকে দিলেন কৃষ্ণপার চলেছে একা কাকে দেবেন ডিজারকে দেবেন না কৃষ্ণপার একাই ঢুকে যাবেন গোলটা হলো না, ওটা অফসাইড হয়ে গেছিল। স্মাইল কাকে দেবেন অমরকে দিয়েছে অমর চেষ্টা করে করে দিল নামে আর ঝামেলা বেঁধে গেছে। ডিজার 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 প্লিজ आइए देखते हैं बैठचंद मजा आएगा। মাঠের ভিতরে কোনো কর্মকর্তা বা অতিরিক্ত খেলোয়াড় প্রবেশ করবেন না, আপনাদের কাছে অনুরোধ। মাঠে প্লেয়ার আছে, রেফারি আছে, তারাই আছে মাঠের ভিতরে। মাঠের মধ্যে কোনো কর্মকর্তা কেউ প্রবেশ করবেন না, যারা আছেন মাঠের মধ্যে যা হচ্ছে হোক। কোন সদস্য মাঠে ঢুকে না, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, তিনি বুঝে নেবেন। দুই দলের খেলোয়াড়দের কাছে আমাদের बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। অনুরোধ, আপনারা মাঠে প্লেয়ার সুলভ আচরণ করবেন। আমাদের রেফারি যে সিদ্ধান্ত নেবে আশা করি তিনি ভুল সিদ্ধান্ত নেবেন না। সকলেই দেখতে পাচ্ছেন মাঠের বাইরে যারা আছেন। আচ্ছা একটু তাড়াতাড়ি করবেন। যাই হোক এখনো পর্যন্ত এক গোলে পিছিয়ে আছে। দেখা যাক কি হয়, কিছুটা গোল বাড়িয়ে দিতে পারে না। পাড়ে লেগে বেরিয়ে গেল। কমল এখন ইনজিয়ার্ড হয়ে গেছে, মুখে লেগে গেছে, প্লেয়ারটার মুখে লেগে গেছে। তোমাদের দীক্ষা না বললে তো আবার ভালো নিতে না নুকে 33 নাকি পর্যন্ত একটি গোলে আগোয়াল আরে ভিভো চাষা পালা পূর্ণা কৃষ্ণ পারে সরাসরি গোল লক্ষ্য করে কিষান থেকে স্মাইল একক প্রদর্শিত চেষ্টা অনেকটা সুরক্ষিত জায়গা অনেকটা ফাস্ট তার জন্য বল নিচে কাছে নিয়ে রাখতে পারে সেখান থেকে খুশি মুহূর্তে কৃষ্ণ ছোড়া গোলের অধিকারী হয়ে গেলেন টুর্নামেন্টের প্রথম খেলায়। জার্সি নাম্বার 10 কৃষ্ণপাড় চাষাপাড়া বুড়িমা খেলতে পারবে না বুড়িমা আবার আর একটা গোল দিয়ে দিল। বুড়িমা দুটো গোলে এগিয়ে থাকলো। আর কে পরের ম্যাচটা খেলতে পারবে না গুন্নি আদি ঘরামি পাড়া হচ্ছে 0 আর চাষাপাড়া হচ্ছে 2 গোলে এগিয়ে আছে। ঘূর্ণি দাসপাড়া, দাদা কি তার বিপক্ষে কৃষ্ণনগর নীলেশ্বর ভবন। আজকে
যে খেলাটি অন্তিম পর্যায়ে চলে এসেছে। চাষাপাড়া পরিবার 2-0 গোলে এগিয়ে রয়েছে। ঘূর্ণি একক দক্ষতায় একটি গোল করেছে। এই মুহূর্তে ব্যবধান আমাদের চন্ডীমাতা চন্দ্রমাতা ঘূর্ণি আদি ধারাপাড়া হয়ে জার্সি নাম্বার 10 স্মাইল একটি গোল করে খেলার ব্যবধান কিছুটা কমালেন। একটা গোল করে দিলে দেখা যাক সমতা ফেরাতে পারে কিনা। একটা গোল দিয়েছিল আদি ঘরামি পাড়া। গ্যারান্টি পড়বে। অসাধারণ একটি ব্লগে আসার জন্য, তাই জন্য ভাইকেও নিয়ে নিলাম। ভাইয়ের নাম কি একটু বলে দেন? তুলতে যাচ্ছে। হ্যাঁ, অভিদত্ত আমাদের ভাইয়ের নাম। আবার সেই গোল রোহিতের পায় বল, রোহিত থেকে ওমর থেকে কিষান, কিন্তু সেখানে স্ন্যাচ হয়ে গেছে। কমলের পায় বল, কমল থেকে পৃষ্ঠপার দেখে কি করে, বাপা ডান্টা করছে, কিন্তু অসাধারণ গোলকিপারের আউটিং এত সুন্দর হচ্ছে। এই মুহূর্তে স্মাইলের পায় বল, স্মাইল খেলে দিয়েছে ছোট্ট করে জার্সি নাম্বার 4। সেখান থেকে কি সুন্দর বল, দেখা যাক গোল হতে পারে কিন্তু না, অসাধারণ সেভ করে দিয়েছে গোলকিপার রাহুল, জার্সি নাম্বার 98 চাষাপাড়া পরিবার। দ্বিতীয় অর্ধের খেলা 2 মিনিট আমাদের অ্যাডিট টাইম দিয়েছে। দেওয়া হয়েছে, অতিরিক্ত সময় 2 মিনিট দ্বিতীয় অর্ধের খেলা। সকলে তাকিয়ে রয়েছে, নিয়ে যাচ্ছে কিন্তু না, সেখানে অবৈধভাবে তাকে হাত ধরে টেনেছে, সুতরাং যথারীতি ফাউল। 4 নম্বর হেড মানে কিষান জার্সি নাম্বার 7 4 নম্বরে বড় তুলতে পারবে না। লাস্ট মোমেন্ট বা পায়ে তুলেছে, কিন্তু ওখানে সেই দিশা বলতে বলতে খেলা এখানে শেষ হয়ে গেল। খেলার আজকে সমাপ্তি হয়ে গেল। জিতলো হচ্ছে আমাদের চাষাপাড়া বারবারই উইন জিতে গেল আজকের ম্যাচটা। দলকে 2-1 গোলে। সো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, বাই।